নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পরশুরাম বলছে তার টিমকে যে ফায়ার করলেই তটিনী রিফ্লেক্সে ঘুরে যাবে, আর ঘুরেই দেখবে লাট্টু পিকোকে। বলরাম বলছে তুই কি পাগল হয়ে গেছিস? তুই বাচ্চাদেরকে বাজি রাখতে চাইছিস? বলে না রে, আমি যা করছি আমার পরিবারের ভালোর জন্যই করছি, তাদের জন্যই করছি। বলছে কিডন্যাপ করতে হবে, কিডন্যাপ করার ব্যবস্থা কর লাট্টু পিকোকে। কিন্তু এটা একটা অভিনয়, ওরা জানবে কিডন্যাপ করা হচ্ছে। তাদেরকে দেখে তটিনী রিফ্লেক্সে দৌড়তে শুরু করবে আর কি। তারা তাদের মাম্মিকে বলবে বাঁচাও বাঁচাও, ডাকবে। ট্রেনি যেখানে আছে ওখান থেকে লাট্টু পিকো অব্দি পৌঁছতে জাস্ট আমাদের 15 থেকে 17 ফিট মানে দূরে টার্ন করবে আর কি। আর ঠিক সেই মুহূর্তে পরশুরাম পৌঁছানোর চেষ্টা করবে, আর তটিনী যে দূরত্বের মধ্যে থাকবে সেখানে ওকে শুট করার মানে পরিকল্পনা করা হবে। বলরাম বলছে তুই শিওর? বলে একদম শিওর, 100%। কারণ মানে শয়তানি সাইকোলজি তাই বলছে, মানে ক্রিমিনাল সাইকোলজি আর কি, তাই বলছে। বলছে ওরা কিছুতেই লাট্টু পিকো অব্দি তটিনীকে পৌঁছতে দেবে না। ওরা এই ব্যাপারটাতে নতুন, তাই ওদের ধাঁধা লেগে যাবে যে লাট্টু পিকো এর মধ্যে কোত্থেকে এলো। আর ওরা চিৎকার করবে যে মাম্মি আমাদের কিডন্যাপ করা হচ্ছে, আমাদের বাঁচাও। আর সেই লাট্টু পিকো অব্দি পৌঁছানোর আগেই তটিনীকে শুট করা হবে। বলছে তারপর কি হবে? বলে আমি আমার স্ত্রীকে রক্ষা করব, আমার ভালোবাসাকে রক্ষা করবো। সেই 15 ফিট পৌঁছতে তটিনীর 15 সেকেন্ড টাইম লাগবে। আর তার মধ্যে পরশুরাম কি করতে পারে আশা করি তার টিম জানে। বাকিরা বলছে ইয়েস বস। পরশুরাম বলছে তাহলে এবার প্রস্তুত হও। বলরাম বলছে কিন্তু এইভাবে নিজের ছেলে মেয়েকে জুয়া? বলে না, জুয়া নয়, ওদের জন্য আমার এই লড়াই। আমার পরিবারে আমাদের তো 4টেই প্রাণ, আমরা এই পরিবারটাকে রক্ষা করার জন্য আমার লড়াই। সেই পরিবারের সুখ অ্যাটলিস্ট শীতল কেড়ে নিতে পারবে না। বরের গাড়ি এসে গেছে, এবার সবাই বেরিয়ে পড়ে। এবার পরশুরাম যখন নেমেছে, শীতল বলছে এসো ভেতরে এসো। পরশুরাম বলছে জানলে কি করে আমি চলে এসেছি? নজর রাখছো আমার উপরে? বলে 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড তোমার উপর নজর রাখা হচ্ছে। পরশুরাম বলছে মনে আছে তো, আমি তোমার এক রাতের স্বামী হব, কিন্তু তার পরিবর্তে তুমি এনজিও সমস্ত ইনফরমেশন আমাকে দেবে। বলে একদম কোনো অসুবিধে নেই, আমি প্রমিস করছি, চলে এসো। বাব্বার আছে তো? পরশুরাম বলছে অবশ্যই আছে। এই বলে বাব্বারকে ডাকতে বাব্বার গাড়ি থেকে নেমে আসে। ওদিকে নিজেদের মানে সব গুন্ডাগুলোকে বলে দেয় আর কি শীতল, যে বন্দুক নিয়ে সবাই রেডি থাকো, এসে গেছে কিন্তু, আসলে একদম টাইম মতো যা টাইম বলা হয়েছে শুট করে দেবে। এদিকে তটিনী মানে রান্না করছে আর বলছে এই লোকটা যে কোথায় গেল দিওয়ালি পার্টিতে কে জানে বাবা। লাট্টু পিকোকে ডাকছে, দেখতো তোর পা কোথায় গেল। তখন শীতল ফোন করেছে, কি ব্যাপার শুনতে পাচ্ছ সানাই, আমার বিয়ে আজ আসবে না? আর তোমার আজকের দিনে মনে হচ্ছে না একটা বিরহের সুর বাজছে? সে নাই সে নাই এমনটা মনে হচ্ছে না? বোঝাতে চাইছে যে ওর বাড়িতে কিন্তু ওর বর শিবপ্রসাদ নাই, কিন্তু তটিনী সেটা ব্যাপারটা বুঝতে পারছে না। শীতল মানে উল্টো পাল্টা বকা বকে যাচ্ছে যে কেমন একটা বিরহের সুর বাজে না এই বিয়ের সময়, কেন হয় বলুন তো? তটিনী বলছে আপনি কি বলতে ফোন করেছেন বলুন তো, ভালো লাগছে না, আমার কাজ আছে। বলছে যে বিয়েতে আসবেন না, আপনি তো আমার একমাত্র গেস্ট। বলে কেন কেন যাব আমি বিয়েতে বলুন তো, বারবার করে বলে যাচ্ছেন কেন যাব বিয়েতে। শীতল বলছে কি বলছেন, বরকে দেখতে আসবেন না, বরের মুখ দেখবেন না, সাক্ষী থাকবেন না? বলে কেন, কি তখন থেকে বরবর করে যাচ্ছেন, কি বলতে চাইছেন বলুন তো আপনি? শীতল বলছে আরে বরকে দেখতে না পেলে আর দেখতে পাবেন না, যে না দেখলে আমার হাতের বালাটা দেখেও বুঝতে পারলেন না যে বরটা কে? আপনি এতটা বোকা। তটিনী কিন্তু এবার একটু একটু অবাক হচ্ছে যে আরে বাবা, যাকে আমি কলেজ লাইফ থেকে প্রেম করেছি, যাকে ভালোবেসেছি, যাকে আমি সব জায়গায় খুঁজে বেরিয়েছি, খুঁজিনি, কোথায় খুঁজিনি তাকে আমি, বলুন তো কোথায় খুঁজিনি? ও যে তটিনীর সাথে এতগুলো কথা বলছে না, পরশুরাম কিন্তু হেডফোনে সবটা শুনছে। তিনি বলছে আপনি কোন বালার কথা বলছেন বলুন তো? বলে কেন, আমার হাতে যেই বালাটা দেখেছেন সেই বালার কথা বলছি। তখন তটিনী কিন্তু শীতলের হাতে যে বালাটা দেখেছিল, শীতল তখন বলেছিল শুধু বালা কেন, আপনার সবকিছুই তো আমার, সেই কথাগুলো ভাবছে। এদিকে পরশুরাম বলছে তটিনীকে ফোন করেছে, অঙ্ক মিলে যাচ্ছে। বলছে অ্যাড্রেস বলে দিচ্ছি, চলে আসুন। বরাবরের মতো কাউকে হারিয়ে ফেলার আগে একবার দেখে যান, অন্ততপক্ষে বালাটা তো নিয়ে যান, তাই বলছে। তটিনী মনে এবার হালকা হালকা ব্যাপারটা বুঝতে পেরেছে। বলছে ও মাই গড, বাচ্চাদের বলছে তোমরা কিছুক্ষণ বাড়িতে থাকতে পারবে একা, আমি আসছি এক্ষুনি। বলে লাট্টু বলছে হ্যাঁ মাম্মি, আমরা এখন বড় হয়ে গেছি। বলে ঠিক আছে একটু থাকো, আমি আসছি। এই বলে দরজাটা লাগিয়ে বেরিয়ে যায়। ওদিকে পরশুরামরা টার্গেট অনুযায়ী পৌঁছে গেছে। বলরাম বলছে তার টিমকে যে তটিনী বেরিয়েছে? বলে হ্যাঁ বেরিয়েছে স্যার। বলছে যাও, অপোজিটের লোকটার কাছে ডুপ্লিকেট চাবি আছে, সরাসরি ওপরে চলে যাও, বাচ্চা দুটোকে কিডন্যাপ করে নিয়ে এসো। বলে কি বলছেন স্যার, কার বাচ্চা? বলে যা বলছি তাই করো। বলছে ইয়েস স্যার। হ্যাঁ কিন্তু খুব ভয় পাচ্ছে স্যার, আমার খুব ভয় লাগছে, পুরো পরিবারটা রিস্কের উপরে। মনে হচ্ছে তটিনীকে গুলি করবে, পরশুরামকে গুলি করবে, বাচ্চা দুটোকেও তারপরে শেষ করে দেবে, আমার খুব চিন্তা হচ্ছে। বলরাম বলছে না কিচ্ছু হবে না, পরশুরাম জিতবেই, আই বেট, তাই বলছে। বিয়েবাড়ির ভেতরে ঢুকে পড়েছে পরশুরাম সাথে বাব্বারকে নিয়ে। চারপাশটা দেখছে, সুন্দর করে সাজানো পুরো বিয়ে বাড়ি, একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, কিন্তু খাঁ খাঁ করছে বিয়ে বাড়ি। তার কারণ
গেস্ট তো মাত্র একজন, তটিনী গাঙ্গুলি। বাব্বার বলছে পাত্রী কোথায়? পাত্র দেখা যাচ্ছে যে পাত্রী নিজেই বরকে বরণ করতে হাজির, বরণডালা হাতে নিয়ে। মজার কাণ্ড, পাত্রে নিজেই বরণ করছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে। তারপর আবার বলছে আমি মনে হয় প্রথম কোণে যে নিজের বরকে নিজেই বরণ করলো। পরশুরাম ভেতরে প্রবেশ করছে মণ্ডপ অব্দি, পা গুনতে গুনতে ঠিক 15 পা মণ্ডপে পৌঁছে গেছে। বলছে 15 পা মানে 15 সেকেন্ড ম্যাক্সিমাম। আশেপাশে ইনফরমেশন অনুযায়ী 7-8টা ক্রিমিনাল তো অবশ্যই হবে। তটিনী ওদিকে গাড়ি নিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। ওদিকে বাচ্চাদের ঘরে ঢুকে পড়েছে অফিসাররা, বাচ্চারা চিৎকার করছে মাম্মি মাম্মি বলে। এদিকে পুরোহিত মশাইকে বিয়ে শুরু করতে বলেছে শীতল, বিয়ে শুরু হয়ে গেছে। দুটো গুন্ডাকে বলছে তোলো আমাকে, মানে পাক ঘোরানো হবে যে শুভদৃষ্টি। সব কাজ একসঙ্গে হচ্ছে, পরশুরাম শুধু চারপাশটা লক্ষ্য করছে। পরশুরাম কিন্তু এবার অ্যান্সার চাইছে বিয়ের মণ্ডপে। তখন শীতল এক একটা পাক ঘুরে পরশুরামের সামনে দাঁড়াচ্ছে আর এক একটা পাকে এক একটা কথা বলছে। এর মধ্যে ইনভলভ আছে কর্ণ চ্যাটার্জি, ইনভলভড আছে সত্যজিৎ মুখার্জি, ইনভলভড আছে জিৎ মুখার্জি। আর এক পাক ঘুরে এসে বলছে এরকম অনেক এনজিওরা খুলে রেখেছে বেনামি। যতগুলো পাক ঘুরছে ততগুলো পাকে একটা একটা করে ইনফরমেশন দিচ্ছে শীতল। এরপরে পাক ঘোরা শেষ হতে যতটুকু কথা বলার বলেছে, এরপরে পানের পাতাটা যখনই সরাচ্ছে পরশুরাম চোখটা নিচু করে নেয়, তাকাবে না, তাকালে তো একজনের দিকেই তাকাবে, তটিনী গাঙ্গুলি। ঠিক তখনই মণ্ডপে পৌঁছে যায় তটিনী গাঙ্গুলি। শীতল বলে চিৎকার করে ওঠে, পান পাতা দিয়ে মুখটা আবার ঢেকে ফেলে শীতল। মুখে পান পাতা ঢেকেই বলছে তোমার স্ত্রী চলে এসেছে শিবপ্রসাদ, এবার তটিনী গাঙ্গুলিকে শুট করা হবে, তোমার স্ত্রীকে, তার ঠিক পরেই তোমাকে শুট করা হবে। বলছে আর হাসছে। পরশুরাম কিন্তু চুপ করে আছে। বলছে মারা যাওয়ার আগে শেষ ইচ্ছে পূরণ করা হয়, তাই তোমারকে কিছু ইনফরমেশনও আমি দিলাম। এবার শুট করা হবে তোমার স্ত্রীকে, তার আগে তোমার মুখটা একটু দেখে নি, তাই না? তো প্ল্যান মোতাবেক সবাই কিন্তু তাদের গুটি সাজিয়ে রেখেছে। তটিনী গাঙ্গুলি ওদিকে আসছে, পা তো গুনেই রেখেছে পরশুরাম। আর এই 15 ফিট, এই 15 সেকেন্ড, এই 15 পা, এই কথাটাই তো পরশুরাম বলছিল। যা করার এর মধ্যেই করবে পরশুরাম। আর তটিনীকে শুট করা হলেও এই টাইমের মধ্যেই করতে হবে, তাই সমস্ত প্ল্যানিং কিন্তু আগে থেকেই রেডি। আর ওদিকে শীতলও কিন্তু তার প্ল্যান সাজিয়ে রেখেছে, তাই তো বলছে আগে তটিনীকে মারা হবে তারপর তোমাকে। সেই মতো করে সবটা সাজানো আছে, মানে সবাই সবার মতো গুটি সাজিয়ে দিয়েছে। এবার দানটা চালার পালা, কে জেতে সেটাই দেখার পালা। তো আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। আশা করি আগামী পর্বের জন্য সবাই অপেক্ষায় থাকবে। আজকের পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই খুব ভালো থাকবে। তোমাদের জন্য যে নতুন ধারাবাহিকটি নিয়ে আনা হয়েছে ও মোর দরদিয়া, সেটি খুব বেশি করে দেখবে। ভালো থেকো সবাই, টাটা।